হচ্ছে আমরা সুইচ কেস তো হচ্ছে আমরা কনসেপ্ট করে আসছি। তো আজকে হচ্ছে আমরা কিছু প্র্যাকটিস দেখি সুইচ কেসের অ্যাকচুয়ালি কোশ্চেন কি টাইপের হতে পারে, বা আমাদের প্রোগ্রামিং এর যে কোশ্চেন টাইপ বা কোডিং যে কোশ্চেনগুলো হবে, এক্সামে যে কোশ্চেন কিরকম আসবে, এগুলো কি টাইপের হতে পারে ওগুলো একটু দেখি। সো এই পর্যন্ত মোটামুটি আমরা if else দিয়ে কমপ্লিট করতেছিলাম। তারপর হচ্ছে একটা প্রোগ্রাম ছিল রাইট আ সি প্রোগ্রাম টু চেক whether a character is capital or small letter or other। এই জিনিসটা পারবেন না, এটা ক্যাপিটাল নাকি স্মল। সো ক্যাপিটাল হলে কি করবেন, ক্যাপিটালের রেঞ্জে লিখবেন। তাহলে আপনাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, একটা কন্ডিশন লিখতে হবে, যে কন্ডিশনে আপনি ক্যাপিটাল হবে ওই কন্ডিশনটা চেক করবেন। যদি ক্যাপিটাল না হয় স্মলের কন্ডিশন চেক করবেন। তার মানে এখানে কি if else আপনি হচ্ছে চেক করবেন, কিন্তু আপনি কি দুইটা কন্ডিশন দিচ্ছেন, একবার দিচ্ছেন ক্যাপিটালের জন্য, একবার দিচ্ছেন স্মলের জন্য। তার মানে কি ল্যাডার স্টেটমেন্টের কাজ হবে। সো ফার্স্ট যে স্টেটমেন্ট ওইটা হচ্ছে if এর মধ্যে দিব আমরা। সাপোজ আমরা একটা ক্যারেক্টার নিচ্ছি hash include stdio.h int main দিলাম। এইখানে ইউজারের কাছে একটা ক্যারেক্টার নিব। সো আমি ফার্স্ট একটা ক্যারেক্টার আগে ডিক্লেয়ার করে দিই। সাপোজ ক্যারেক্টার নাম হচ্ছে ch, ভ্যারিয়েবলের নেম। নেক্সট আমরা scanf দিয়ে হচ্ছে নিয়ে নিই scanf %c and %ch। সেটা আমি ইউজারের কাছে একটা ক্যারেক্টার ফার্স্ট নিয়ে নিচ্ছি। নেক্সট আমার কাজ কি, এখন এই ক্যারেক্টারটা কি ক্যাপিটাল কিনা এটা আমাকে চেক করতে হবে, whether it is in between a to z or in between small a to z। সো এই দুইটা রেঞ্জ আমাকে হচ্ছে দেখতে হবে। সো ফার্স্ট আমি এই রেঞ্জটা করব, তারপরে এই রেঞ্জটা করব। সো এই দুইটা রেঞ্জ যদি জেনারেট করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, ওই যে খেয়াল আছে আমরা হচ্ছে বলছিলাম ASCII টেবিলের একটা জেনারেশন ছিল যে a থেকে b বড়, a থেকে b বড়, তারপরে c এরকম করে যেতে যেতে z পর্যন্ত যায়। তার মানে a থেকে বড় b, b থেকে c, d e f করে লাস্টে হচ্ছে z। সো আমাকে একটা রেঞ্জ ক্রিয়েট করতে হবে যেটা হচ্ছে a থেকে স্টার্ট হয়ে z পর্যন্ত হচ্ছে শেষ হয়। সো আমাকে চেক করতে হবে এই যে ক্যারেক্টারটা নিচ্ছি এটা কি a থেকে বড় অথবা a এর সমান কিনা, অথবা এই ক্যারেক্টারটা z থেকে ছোট অথবা z এর সমান কিনা। এই দুটো যদি হয় তাহলে আমি কি লিখতে পারবো, প্রিন্টফ লিখতে পারবো। এটা হচ্ছে ক্যাপিটাল লেটারস। সো আমি এখানে লিখতে পারবো এটা হচ্ছে ক্যাপিটাল লেটারস। আর এটা যদি না হয় আমি কি করতে পারি, স্মল এর যে কন্ডিশন ওইটা চেক করতে পারি। স্মল এর কন্ডিশন কি, ch a or হচ্ছে ch less than or equal to z। এইটা যদি হয় তাহলে আমি কি বলতে পারি, স্মল লেটারস। এই দুইটা যে কোনো একটা যদি হয় তাহলে আমি বলতে পারবো এটা ক্যাপিটাল, এটা হচ্ছে স্মল। এই দুইটা যদি একটাও না হয় তাহলে ইউজার এমন কোন একটা ইনপুট দিচ্ছে যেটা হচ্ছে ইনভ্যালিড। সো আমি এখানে লিখতে পারি else এ গিয়ে জাস্ট প্রিন্ট করে দিলাম। অর্থাৎ এই দুইটার একটাও যদি না হয় আমি বলতে পারি কি নট অ্যালফাবেট। এইটা হচ্ছে ম্যান্ডেটরি না, এটা জাস্ট হচ্ছে আপনারা নিজেরা চাইলে দিতে পারেন, না চাইলে কোনো প্রবলেম নাই, যেহেতু কোশ্চেনে এরকম কিছু বলা নাই। সো আমি কি দেখতেছি অ্যাকচুয়ালি, whether a character is capital or small or others। আচ্ছা এখানে বলে দিছে or others। or others মানে কি, আপনাকে লাস্টে এই এলসটা দিতে হবে। ক্যাপিটাল হলে ক্যাপিটাল, স্মল হলে স্মল, আদারওয়াইজ কি নট অ্যালফাবেট or others লিখে দিবেন। তার মানে কি আপনি দুইটা কন্ডিশন চেক করলেন এন্ড লাস্টে হচ্ছে হ্যাঁ বলেন। আচ্ছা ডিফল্টটা হচ্ছে সুইচ কেসের, আমরা হচ্ছে if else চেক করতে। সুইচ কেসের প্রবলেমটা একটু পরে আসবো। আমাদের এই 11 নাম্বার থেকে সুইচ কেস হচ্ছে স্টার্ট, এর আগে if else এর প্রবলেম। সো if else এই করতেছি, সুইচ কেসটা একটু পরে শুরু করব। এটা তো বোঝা গেছে সবার? ওকে, নেক্সট আমরা আছে রাইট আ প্রোগ্রাম টু চেক whether a character is vowel, consonant, digit, white space or special character। এটা করাইছিলাম না? এটা তো মনে হয় করাইছি। আচ্ছা তাহলে উপরেরটাও তো করানোর কথা, এটা মনে মিস করছি। আচ্ছা যাই হোক, সো এই পর্যন্ত আমাদের মোটামুটি if else এর কাজ শেষ। এখন আমরা হচ্ছে সুইচ কেসের কিছু এক্সাম্পলস দেখি বা কোশ্চেনস প্যাটার্ন দেখি। ফার্স্ট ওয়ান ইজ হাউ ডাজ দ্য সুইচ স্টেটমেন্ট ওয়ার্ক। সো এটা কিভাবে কাজ করে বলেন তো। একটা লাইন ছিল, ইজি একটা লাইন ছিল ফার্স্টে। সুইচ কেস কি কাজ করে, Ranking statement used to perform action based on available choices
অ্যাকচুয়ালি এটা ব্রাঞ্চিং কি বলতেছেন বাট ব্রাঞ্চিং স্টেটমেন্ট হ্যাঁ মানে বেসিক্যালি হচ্ছে আমার अवेलेबल কিছু চয়েস আছে এই চয়েস থেকে আমি হচ্ছে যেটার সাথে ম্যাচ করে কোনো একটা ডিসিশন মেকিং করে আমি এটা নিয়ে কাজ করব সো এটাই হচ্ছে আপনারা লিখবেন সো এক্স্যাক্টলি লেখা লাগবে এরকম কিছু না বাট কাছাকাছি আপনি আপনার ভাষায় লিখতে পারেন যে কোনো কিছু যে আমি একটা পিডিএফ এ লেখা আছে যে ব্রাঞ্চিং স্টেটমেন্ট ফ্রম দ্য अवेलेबल চয়েসেস এরকম সো ওইটা লিখতে পারেন চাইলে নিজে থেকেও হচ্ছে অন্যরকম ভাবে লিখতে পারেন তার মানে সুইচ কেসের একটা ডেফিনিশন আপনাকে জাস্ট দিতে হবে নেক্সট ওয়ান ইজ write a C program to spell a digit using switch so এই switch case ইউজ করে একটা digit স্পেল করতে হবে স্পেল করতে পারেন কিভাবে যদি ডিজিটটা থাকে হচ্ছে 0 আপনি এটার করেসপন্ডিং এ লিখবেন 0 যদি 1 থাকে করেসপন্ডিং এ 1 যদি 2 থাকে করেসপন্ডিং এ 2 সো আপনি অ্যাকচুয়ালি কি করবেন একটা ক্যারেক্টার নেবেন এই ক্যারেক্টারের সাথে চেক করবেন সুইচ কেসের মাধ্যমে যে ওয়েদার ইট ইজ 0 কিনা যদি 0 এর সাথে ম্যাচ করে তাহলে বলবেন 0 1 এর সাথে ম্যাচ করলে 1 লিখবেন 2 এর সাথে 2 এখন আর সেটা কিভাবে করব সো এইখানে আমাদের যেহেতু 0 1 2 3 এরকম করে নিতে হবে এখন যেহেতু বলছে ডিজিট ডিজিট কিন্তু হচ্ছে কয়টা বলেন ডিজিট কয়টা আমাদের ডিজিট 26টা কংগ্রাচুলেশনস স্যার 10টা ও আচ্ছা ডিজিট আমি লেটার বলছি ডিজিট হচ্ছে 0 টু 9 10টা আপনি তো বিপদে ফালাই দিচ্ছেন আমাকে 26টা সো ডিজিট হচ্ছে আপনাদের 10টা 0 টু 9 তার মানে আপনাকে যে ক্যারেক্টারটা নিতে হবে বা ইউজার যে ইনপুটটা নেবে সেটা 0 থেকে 9 হবে এখন যদি আপনি নাম্বারে নেন তাহলে কি হবে ইউজার কি ভুলে 100 100 দিয়ে দিতে পারে না 100 100 দিয়ে দিতে পারে 1000 দিয়ে দিতে পারে বাট এগুলো কিন্তু ডিজিট না সো আপনাকে কি করতে হবে ইউজার কাছে একটা ক্যারেক্টার ওয়াইজ ডিজিট আপনি নেবেন নিয়ে এখন এখানে আপনি সুইচ কেস পারফর্ম করবেন সো সুইচ কেসের সিনট্যাক্সটা কি রকম ছিল বলেন তো বলেন কি টাইপ ছিল হ্যালো স্যার সো আপনি একটা ক্যারেক্টার নিতে পারেন ক্যারেক্টার নিয়ে কি করবেন এইখানে ক্যারেক্টারটার সাথে ম্যাচ করবেন ম্যাচ করার পর আপনি কি করতেছেন এখন হচ্ছে अवेलेबल চয়েসটাকে হচ্ছে দিবেন কি কি চয়েস দিবেন সো আপনি দিবেন কেস 1 এখন যেহেতু ক্যারেক্টার হিসেবে নিচ্ছেন আপনাকে এখানে কোটেশন দিতে হবে যদি আপনি জাস্ট নাম্বার হিসেবে নিতেন % d দিয়ে যদি নিতেন সাপোজ এটা হচ্ছে ইন্টিজার ch যদি চেক করতেন তাহলে জাস্ট সিম্পলি 1 দিতেন বুঝতে পারছেন ক্যারেক্টার দিলে কোটেশন নাম্বার দিলে সিম্পলি নাম্বার এখন দুইটা ওয়েতেই করা যায় ক্যারেক্টারটা কেন দিচ্ছিলাম কারণ 100 দিয়ে দিতে পারে ভুলে 20 দিয়ে দিতে পারে বাট ওই 20 যখন দিবে তখন ক্যারেক্টারে কিন্তু একটা ইনপুট নিতে হবে সেকেন্ড কিন্তু ইনপুট নেওয়া যায় না সো ক্যারেক্টারে আপনি যদি দুইটা দেন সে কিন্তু দুইটা নিতে পারে না ক্যারেক্টার শুধুমাত্র একটা ইনপুট নেয় হয় a নিবে b নিবে 1 নিবে 2 নিবে এরকম সেই জন্য ক্যারেক্টারটা নেওয়াটা সেফ ছিল এখানে এই জন্য হচ্ছে নেওয়া আপনারা চাইলে নাম্বারসও নিতে পারেন ক্যারেক্টার নিলে এখানে কোটেশন দিতে হবে নাম্বার নিলে কোনো কোটেশন দেওয়া লাগবে না আচ্ছা ধরেন যদি নাম্বার নিয়ে ফেলি এখন আমাদের কি করতে হবে কেস 1 তার মানে নাম্বার 1 এর সাথে যদি ম্যাচ করে আমি কি করব প্রিন্ট করব printf 1 and after that কি করব এখানে জাস্ট একটা ব্রেক স্টেটমেন্ট দিব কারণ আমার এখানে প্রিন্ট করা শেষ আমি কি বাকি যে अवेलेबल চয়েস ওগুলোর সাথে চেক করব না ওকে এটা হচ্ছে কেস 1 শেষ কেস যদি 2 হয় তাহলে কি হবে printf করব 2 তারপর হচ্ছে ব্রেক করে দেব তারপরে কেস 3 করব printf করব 3 তারপর হচ্ছে ব্রেক সো এরকম করে আমরা হচ্ছে লাস্টে 9 পর্যন্ত করা শেষ তারপর আমরা কি করব নেক্সট আমরা একটা ডিফল্ট দিতে পারি যে জিনিসটা বলছিলাম তো লাস্টে হচ্ছে আমরা একটা ডিফল্ট দিতে পারি ডিফল্টে কি রাখবো যদি এই কয়েকটার একটাও ম্যাচ না করে অর্থাৎ 1 2 3 4 যদি ম্যাচ না করে তাহলে আমি লাস্টে লিখতে পারি এখানে কি printf not a digit যে এইটা কোনো ডিজিটই না ডিফল্টের আগে কি ব্রেক করব ডিফল্টের আগে যদি কেস 9 লেখেন সাপোজ এখানে আপনি কেস 9 লিখতেছেন এখানে তো আপনি 2 3 লিখলাম 3 এর পরে 4 5 6 7 8 পর্যন্ত যেতে হবে সো কেস 9 এ আপনি কিন্তু আবার এই যে printf করবেন 9
তারপর হচ্ছে ব্রেক দিবেন। সো ব্রেক কিন্তু ম্যান্ডেটরি। ডিফল্ট কখন কাজ করে? যখন একটাও ম্যাচ করবে না, অর্থাৎ আপনি 9টা দিচ্ছেন, 9টার একটাও ম্যাচ করতেছে না, তখন গিয়ে ডিফল্টে যাবে, গিয়ে সে প্রিন্ট করবে 9টা দিছে। বাট ডিফল্টের নিচে আর ব্রেক দেওয়ার দরকার নাই, কারণ ডিফল্টের পরে আমরা কিন্তু আর কোনো অ্যাভেলেবল চয়েস রাখতেছি না। তো ডিফল্ট যদি এক্সিকিউট হয় তার মানে ওইটাই লাস্ট স্টেটমেন্ট, এরপর আর কিছু এক্সিকিউট হওয়ার নাই। বাট যদি আগে থাকতো তাহলে এক্সিকিউট হওয়ার চান্সেস ছিল, তখন আমাকে ব্রেক দিতে হতো। সো এটা বুঝতে পারছেন কিভাবে করতেছি? সো 1 এর সাথে যদি ম্যাচ করে আমার এখানে এই ভ্যালুটা, তাহলে কি করবে? 1 প্রিন্ট করবে, তারপর ব্রেক করে ফেলবে। 2 এর সাথে ম্যাচ করলে 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম করে করবেন। 9 এর সাথে ম্যাচ করলে 9, তারপর ব্রেক। আর ডিফল্ট যদি এই একটার সাথে ম্যাচ না করে, তাহলে সে এখানে লিখবে 9টা দিছে। হয় আপনি নাম্বার দিবেন বা অন্য কোনো ক্যারেক্টার দিয়ে দিবেন, অন্য কিছু ইনপুট দিয়ে দিবেন। সো এটা কারো কোনো কোশ্চেন আছে বুঝতে? কোনো প্রবলেমস? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা নেক্সটটা একটু দেখি। রাইট আ সি প্রোগ্রাম টু চেক whether a character is vowel or consonant using switch। সো এটা কিভাবে করতে পারেন? স্যার এদিকে তো আমরা ডিজিটেডটা করলাম, যদি নাম্বার হয়, যে যদি নাম্বার যদি হয়, নাম্বার কি আপনি ট্র্যাক রেখে পসিবল? কখনো না। সো নাম্বার আপনি কিভাবে করতে পারেন? নাম্বার তো আনলিমিটেড হতে পারে, নাম্বার আনলিমিটেড। সো এখানে কিন্তু এই ট্র্যাক রাখা পসিবল না যে আপনি কত নাম্বার, এটা কি নাম্বার হয়ে যায়। আপনি তখন কি করতে পারেন যে যদি আপনি ওইখান থেকে একটা সাপোজ 100 যদি মিন করে, সো ওইখান থেকে আপনি কি করতে পারেন? ওইটা একটা করতে পারেন যে ডেটা টাইপ চেক করতে পারেন, ডেটাটা কি রকম। এখন আপনি যদি বলেন যে স্যার, মানে বেসিক্যালি আপনাকে এত লং নাম্বার দিয়ে কখনো টেস্ট করতে বলা হয় না, যে আপনাকে বলতে বলা হয় না যে একটা ইনপুট দিছে, ইনপুটটা কি নাম্বার কিনা। কারণ নাম্বার যদি ইনপুট দেয়, আপনি এখানেই ক্যাচ করে ফেলতেছেন যে এটা নাম্বার কিনা, বুঝতে পারছেন? তাহলে আপনাকে ডিজিটি হচ্ছে চেক করতে দিবে। এখন আপনি যদি চিন্তা করেন যে স্যার আমি একটা ইনপুট দিচ্ছি, এইটা কি নাম্বার কিনা, তখন আপনাকে এটা ডেটা টাইপ চেক করতে হবে। তখন আপনার আর এইভাবে চেক করতে হবে না সুইচ কেস। তখন আপনি কি করবেন? ওই যে ইনপুটটা দেওয়া হয়েছে, ইনপুটের ডেটা টাইপ বের করবেন, যে ওইটা ডেটা টাইপ কি, ওইটাও বের করার একটা আমাদের অপশনস আছে। ডেটা টাইপ যদি ইন্টিজার হয় আপনি বা ফ্লোট হয়, তখন আপনি বলতে পারতেছেন এটা নাম্বার, বুঝতে পারছেন? তখন ওই ফরম্যাটে যাইতে হবে। ওটা সিনারিও ফরম্যাটে পসিবল। হ্যাঁ, ওটা সিনারিও টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, ওটা সিনারিও ডিফারেন্ট। ওইটার সাথে এটা ম্যাচ করতে পারবো না, কারণ নাম্বারসের কোনো রেঞ্জ নাই, কোনো শেষ নাই। সো আমি এখানে কোনো রেঞ্জ দিয়ে শেষ করতে পারবো না যে এটা এখান থেকে স্টার্ট হয়ে এখানে শেষ হবে। যে কোনো কিছু দিতে পারেন, আপনি 5 ডিজিটও দিতে পারেন, আপনি চাইলে 1000 ডিজিটও দিতে পারেন, ওইটাও নাম্বার। তখন আমাকে দেখতে হবে কি ওটা ডেটা টাইপ, যে এটা কি ইন্টিজার ডেটা টাইপ, কারণ নাম্বার হতে পারে কোন ডেটা টাইপ, ইন্টিজার আর ফ্লোট, লং, ডাবল, এই টাইপের গুলো। সো আমি তখন ওগুলো চেক করব, যে ওই টাইপের হলে আমি বলবো ওকে ফাইন, এটা হচ্ছে নাম্বারস। আর যদি ওই টাইপের না হয়, তখন আমি দেন বলবো হয় ক্যারেক্টার বা হচ্ছে আমাদের আর কি থাকতে পারে, বুলিয়ান, এরকম টাইপের। সো বুলিয়ান মতো নাম্বার, জাস্ট ক্যারেক্টার বলতে পারে আর কি। সো এটা অন্য টাইপ। বাট নরমালি যদি আপনাকে ইন সেন্স বলে যে whether it is a number or alphabet, তার মানে নাম্বার না, অ্যাকচুয়ালি এটা ডিজিট মিন করবে, তখন এটা নাম্বার বলবে না, ডিজিটই বলবে। আচ্ছা, এটা কি বুঝে গেছে? নাম্বারটা যদি আইডেন্টিফাই করতে চাই তাহলে কোন প্রোগ্রাম ইউজ করতে হবে? মানে সি দিয়ে করা সি তে আমাদের হচ্ছে ডেটা টাইপ বের করার একটা হচ্ছে ফাংশন আছে, টাইপ। ওইটা হচ্ছে দিয়ে ডেটা টাইপটা বের করে দিতে হবে। সো ওই টাইপটা বের করে নিয়ে তারপর হচ্ছে আপনাকে দেখতে হবে, চেক করতে হবে যে ওই টাইপটা কি ইন্টিজার, ফ্লোট, লং, ডাবল, অর্থাৎ যতগুলো ডেটা টাইপ আছে ওগুলোর মধ্যে কি নাম্বার ডেটা টাইপ যেগুলো, ওগুলোর মধ্যে যদি হয় আপনি বলবেন নাম্বার, আদার্স হয় নাম্বার। আর সবাই একটু কষ্ট করে খাতায় তুলবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এটা লেখা হয়েছে, আমি একটু ওয়েট করবো। জি, এখানে যে সুইচের পর যে ব্র্যাকেটটা দিয়েছে, এটা কি হচ্ছে কি 9 পর্যন্ত, মানে ডিফল্ট ডেটা থেকে তারপর ব্র্যাকেট হচ্ছে দেন রিটার্ন দিয়ে দিয়ে আবার ব্র্যাকেট। হ্যাঁ, এইটা এই ডিফল্ট শেষ করে তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শেষ, তারপর হচ্ছে রিটার্ন 0, তারপর হচ্ছে এই মেইনের যে ব্র্যাকেট, এই ব্র্যাকেট, এটা তো হচ্ছে ডিফল্ট, এটা আমি লিখি না। সো আপনারা হচ্ছে খাতায় লিখবেন, খাতায় এগুলো হচ্ছে ট্র্যাক রাখবেন, কারণ হচ্ছে অন্যান্য অ্যাক্সেসরিজ বা অন্যগুলো নিয়ে ট্র্যাক রাখতে গেলে আপনার পরে খুঁজে পাবেন না।
স্যার এই টপিকের আরেকটা কোশ্চেন ছিল। জি আমি প্রোগ্রামিং যখন প্র্যাকটিস করতে গেছিলাম, ওই যে ফার্স্টের দিকে যেগুলো ছিল ট্রায়াঙ্গেলের এরিয়া মাপা, তো আমার প্রোগ্রাম রান করতেছিল কিন্তু রেজাল্ট আসতেছিল শুধু 0। আমি যাই ইনপুট দিই না কেন রেজাল্ট আসতেছিল 0। আচ্ছা, হতে পারে যে জিনিসটা যে আপনি ইনপুটগুলো নিচ্ছেন ইন্টিজারে, বাট আপনার ডিভিশনের ভ্যালু চলে আসছে ফ্লোট। সো তখন কি আপনি কিন্তু চিন্তা করে রাখছেন আমি 5/3 করতেছি, কিন্তু এইটা কি একটা ফ্লোট ভ্যালু চলে আসতেছে না, বাট দুটো ইন্টিজার যদি আপনি ডিভাইড করেন তখন কি রেজাল্টটা 0 কিন্তু চলে আসবে। তখন কিন্তু আপনি ফ্লোট ভ্যালুটা পাবেন না, কারণ দুটো ইন্টিজার ভ্যালু যদি ডিভাইড করেন আপনি ভ্যালু কিন্তু ইন্টিজারই পাবেন। সো আপনাকে একটু খেয়াল রাখতে হবে ডেটা টাইপগুলো। আমি ফার্স্টে ফ্লোট নাম্বার দিয়ে করছি, ঠিক আছে, রেজাল্টটাও ফ্লোটে রাখছেন। হ্যাঁ রেজাল্টও তাহলে হয়তো আপনার ইনপুট নেওয়াটাতে কোনো একটা জায়গায় ভুল হচ্ছে। ইনপুট নেওয়ার ক্ষেত্রে আপনি n% দিচ্ছেন, মিনি একটু চেক করে স্পেসিফায়ারগুলো ঠিকমতো দিচ্ছেন, মিনিগুলো চেক করে এইখানে হয়তো ভুল থাকতে পারে, আদারওয়াইজ আপনার রেজাল্ট ঠিক আছে। স্যার ওইটা কি আপনাদের সাথে কোনোভাবে শেয়ার করা যাবে? হ্যাঁ, আপনি নিয়ে আসেন ওইটা, মানে আমাকে শো করেন বা পেন ড্রাইভে নিয়ে এসে ল্যাবে দেখান, কোনোভাবে দেখান, আমি এটা ঠিক করে দেবো বা আমরা ট্রাই করবো সলভ করার। জি। এখানে তো আমরা 0 কে লিখি না। 0 লিখি নাই? আচ্ছা, ও আচ্ছা, এটা বাদ করছে, এটা লিখে দিন, সেখানে 0 কেস হবে। থ্যাংক ইউ। এটা ফার্স্টে 0 কেসটা হবে, সবগুলোই থাকবে 0 থেকে 9 পর্যন্ত থাকবে। সো আমি এটা মানে কেস হচ্ছে আপনার এই রেঞ্জ পর্যন্ত থাকবে, 0 থেকে 9 পর্যন্ত আপনি সবগুলো কেস চেক করবেন, अवेलेबल চয়েস চেক করে হচ্ছে লিখবেন। স্যার ওটা কি কোলন হবে না সেমিকোলন? কোনটা? এটা? হ্যাঁ, এটা কোলন, এটা সেমিকোলন না। 0 1 2 3 সবগুলোর পরে কোলন। হ্যাঁ, 1 2 3 সব। এটা তো সিনট্যাক্স নরমালি খেয়াল করেন নাই? এটা সিনট্যাক্স সবগুলো কোলন, সেমিকোলন হচ্ছে এইগুলা, এগুলো হচ্ছে সেমিকোলন। সেমিকোলন হচ্ছে লাইনসের শেষে হবে, আর এইগুলো তো হচ্ছে কোলন দিয়ে বোঝাচ্ছেন যে আপনি এটার ব্লকটা শুরু করছেন। এটা সিনট্যাক্সটা এরকম ভাবে করা, আপনার এটার আন্ডারে কাজ করতেছে। সো এক একটা সিনট্যাক্স কিন্তু এক রকম। আচ্ছা, এরপরে এটা কি তোলা হয়েছে সবার? তোলা যদি হয়ে থাকে, এরপর আপনারা কি করবেন দেখেন, নেক্সট যে প্রোগ্রামটা আছে, রাইট আ সি প্রোগ্রাম টু চেক whether a character is vowel or consonant using switch। আচ্ছা, vowel আর consonant যদি চেক করে তাহলে আপনি কি করতে পারেন, এইখানে যখন 1 2 3 দিচ্ছি আমরা vowel আর consonant এ কি অপশনস দিতে পারি, अवेलेबल চয়েস দিতে পারি, ক্যাপিটাল A E I O U। এটা হলো আমরা কি প্রিন্টএফ এ লিখব কি vowel। আবার এটা যখন শেষ হয়ে যাবে তখন আবার কি লিখব, স্মল গুলা, অর্থাৎ আমি এখানে কেস 1 এ লিখব হচ্ছে ফার্স্ট এ, এখানে প্রিন্টএফ করব কি vowel। এটা মুছে দেই, সো এটা যদি হয় তাহলে আমি কি লিখব vowel। সেম ই এর ক্ষেত্রে কেস ই এর, আচ্ছা এখানে একটা ব্রেক হবে, ই এর ক্ষেত্রে কি হবে, ই এর ক্ষেত্রেও সেম প্রিন্টএফ vowel। এরকম করে আমি কয়টা লিখব, ক্যাপিটাল গুলো লেখা শেষ, A E I O U, তারপর আবার কি লিখবি, স্মল গুলো লিখব, A প্রিন্টএফ। এইটা হবে কি, যদি A এর সাথে ম্যাচ করে এটাও কি vowel। সো এইখানে আমি কি করব, স্মল গুলো লিখব, লিখে ক্যাপিটাল যদি না হয় স্মলও যদি না হয় তাহলে কি মাস্ট বি কনসোনেন্ট হবে। সো তখন আমি কি করব, ডিফল্টে যাব, ডিফল্টে গিয়ে লিখব প্রিন্টএফ কনসোনেন্ট। বুঝতে পারছেন? লাস্টে ব্রেক না দিলেও চলে, এটা শেষ, তারপর হচ্ছে আমরা রিটার্ন 0 করে দেব। সেটা বুঝতে পারছেন? ফার্স্ট ভাওয়েল ক্যাপিটাল গুলো দিব, তারপর স্মল ভাওয়েল গুলো দিব, লাস্টে ডিফল্টে লিখব কনসোনেন্ট। মানে এইভাবে প্রত্যেকটা লাইন লিখতে হবে? হ্যাঁ, এভাবে প্রত্যেকটা করতে পারি। এটা হচ্ছে একটা ওয়ে। হ্যাঁ, আগেরটা অনেক বেশি 10টা। হ্যাঁ, এইটা একটা ওয়ে আছে, আরেকটা ওয়ে আছে কি আমরা একটা কন্ডিশন চেক করতে পারি। ইফ এলস এর যেটা দেখছি, হ্যাঁ, কন্ডিশন গুলো কি চেক করতে পারি, ইফ এলস না, আমরা এই সুইচ কেসের মধ্যেই কন্ডিশন চেক করতে পারি। খেলা সব বুঝছিলাম, তখন কি আমাকে এই সেম কেসটাই করতে হবে, এর বাইরে আমি চাইতে পারবো না, আমাকে স্পেসিফিকলি A E I O U লিখতেই হবে। কিন্তু তখন আমি এই সুইচের মধ্যে ক্যারেক্টারটা চেক করব
একটা রেঞ্জ না সরি ক্যারেক্টারটা ম্যাচ করব, অর্থাৎ ওই কাজটা আমি এখানেই করব আর কিছু না। ওইখানে যদি আমি করি অ্যাভেলেবল চয়েসে রাখবো, যদি অ্যাভেলেবল চয়েসে না রাখি তাহলে আমি কি করতে পারি, সুইচ দিব, সুইচে লিখবো কি ইফ এটা ইকুয়াল হচ্ছে a or character equal e, এরকম i o u দিব, তারপর আবার কি দিব, or দিব character equal small or character equal small e i o u, এটা দিয়ে হচ্ছে আমার পুরোটা। তার মানে আমি ক্যাপিটালের a e i o u চেক করতেছি এখানে, or দিয়ে আবার স্মল এর a e i o u চেক করতেছি। এই কয়েকটা যদি মধ্যে হয় তার মানে এইটা থেকে আমার রেজাল্ট কি দিবে, এগুলো যদি যে কোনো একটার সাথে ম্যাচ করে রেজাল্ট দিবে 1, আর যদি ম্যাচ না করে রেজাল্ট দিবে হচ্ছে কি 0। তখন আমি চেক করব কি হবে, কেস 1, যদি রেজাল্ট 1 আসে আমি প্রিন্ট করব কি ভাওয়েল, আর যদি কেস 0 আসে অর্থাৎ এই ফ্যাক্টরের মধ্যে না হয় তাহলে কি ফলস হবে, তখন আমি বলতে পারি কনসোনেন্ট। বুঝতে পারছেন কি ওয়েতে করা যায়? বাট আমার কাছে মনে হয় এটাই বেশি, একটু লেন্দি হলো এটাই ইজি, সো আপনারা এটা ট্রাই করতে পারেন। বাট এখানে হচ্ছে কি আমাদের পুরোটা কন্ডিশন চেক করতে হবে, a or e or i or u o u, তারপর আবার স্মল a e i o u, এটা কিন্তু পুরোটা একটা কন্ডিশন, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং থেকে a e i o u, তারপর or দিয়ে আবার স্মল a e i o u, মাঝখানে সবগুলোর মধ্যে কি or থাকবে। or কেন, যে কোনো একটাই যদি ম্যাচ করে আমি ভালো বলতে পারি, এইজন্য or। যদি সবগুলো ম্যাচ করতে হতো তাহলে আমরা and অপারেটরটা ইউজ করব। এটা বুঝা গেছে? যে কোনো একটা ওয়েতে আপনারা করতে পারেন, দুইটাই হচ্ছে সেম, সুইচ কেস ইউজ করলেই হবে। সো আপনারা যে কোনো একটা আপনার কমফোর্ট যেটা ওইটা করবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু ইনক্রিমেন্ট আ ক্যালকুলেটর প্লাস মাইনাস স্টার ডিভাইড, তারপর হচ্ছে মড ইউজিং সুইচ। এটা যদি করতে চান তাহলে কিভাবে করতে পারেন, আপনি ইউজারের কাছ থেকে দুইটা নাম্বার নেবেন, নেক্সট কি করতে পারেন, একটা ক্যারেক্টার নেবেন, যেটা হয়তো প্লাস সাইন নেবে, মাইনাস সাইন নেবে, স্টার সাইন নেবে, মানে মাল্টিপ্লিকেশন সাইন নেবে, ডিভিশন নেবে অথবা মড নেবে। সো আপনার ওই যে ক্যারেক্টারটা লাস্টে দিচ্ছে ওই সাইনটার সাথে যদি প্লাস ম্যাচ করে আপনি অ্যাডিশন করবেন, মাইনাস ম্যাচ করলে সাবট্রাকশন করবেন, মাল্টিপ্লিকেশন ম্যাচ করলে মাল্টিপ্লিকেশন করবেন। সো আমরা এটা একটু দেখাই দিই, বাসায় এগুলো প্র্যাকটিস করবেন সবাই, আমি দেখাই দিচ্ছি লজিকগুলো, আপনারা বাসায় গিয়ে আবার নিজেরা প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ কিন্তু ভুলে যাবেন। সো ফার্স্টে কি করব, দুইটা হচ্ছে আমি নাম্বার নিয়ে নিব। সো ফার্স্টে দিচ্ছি কি ইন্টিজার n1 আর হচ্ছে n2, এই দুইটা নাম্বার আমি ইউজারের কাছ থেকে নিব। সাপোজ দিলাম স্ক্যান %d %d, এখান থেকে n1 দিলাম n2 দিলাম, দুইটা আমার নেওয়া শেষ। নেক্সটে কি করব, নেক্সটে হচ্ছে আরেকটা ক্যারেক্টার নিব, যেই ক্যারেক্টারের মধ্যে আমার সাইনটা থাকবে, সাপোজ ch, তারপর আমি কি করব, স্ক্যানার দিয়ে ch টা নিয়ে নিলাম। নেক্সট আমি কি করব, সুইচে কি চেক করব, এই যে আমাদের যে এখানে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটা চেক করব। কি চেক করব, ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কি সাইন, সো আমি এখানে দিলাম কি সুইচ দিয়ে চেক করতেছি। এখন কেসের মধ্যে আমি দিব কি অ্যাভেলেবল চয়েস। অ্যাভেলেবল চয়েস কি থাকতে পারে, যদি পজিটিভ সাইন হয় আমি কি করব, n1 n2 করব। সাপোজ আমি এই ভ্যালুটা রাখতেছি আর একটা রেজাল্টে, রেজাল্টটাও আমি হয়তো একটা ইন্টিজার নিতে পারি। এইখানে আমি কি করতেছি, r is equal to n1 n2, তারপর হয়তো আমি প্রিন্ট করে দিচ্ছি, প্রিন্টে %d r, বা আপনারা রেজাল্টও লিখতে পারেন। সাপোজ আপনি একটু রেজাল্ট লিখে দেন, একটু বড় করেই লিখি, আর শর্টকাট না লিখে লিখি the result is %d। এখানে কি করব, আমরা r এর ভ্যালুটা প্রিন্ট করব, কারণ r এর মধ্যে হচ্ছে আমি অ্যাডিশনটা রাখতেছি n+1। এখানে করে আমরা হচ্ছে কি করব, ব্রেক করে দেব। এটা হচ্ছে আমার পজিটিভ যদি সাইন থাকে তাহলে এটার কাজ।
তারপরে কি থাকতে পারে নেগেটিভ মানে মাইনাস সাইন, মাইনাস সাইনের জন্য কেস লিখবো মাইনাস যদি থাকে তাহলে কি হবে, তাহলে r is equal to n1 minus n2, তারপর হচ্ছে printf result %d, তারপর এখানে দিব কি r এর ভ্যালু দিয়ে তারপর হচ্ছে ব্রেক করব। এটা মাইনাস হয়ে গেল। সেম ভাবে আমরা কি করতে পারি, মাল্টিপ্লিকেশন যদি ম্যাচ করে r is equal to n1 multiplication n2 printf %d দিয়ে হচ্ছে r এর ভ্যালু, এখানে কি মাল্টিপ্লিকেশন আসলো, তারপর ব্রেক দিয়ে দিল। এইটা বুঝতে পারছেন? তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে আমাদের ডিভিশনের একটা করতে হবে আর একটা হচ্ছে মডুলাসের। এই একটা করে গেলে কমপ্লিট না। এইখানে কি আর ডিফল্ট দরকার আছে আমাদের? ডিফল্ট দরকার নাই, বাট আমরা চাইলে ডিফল্টের মধ্যে লিখতে পারি ইনভ্যালিড ইনপুট, এরকম কিছু লিখতে পারি, বাট আমাদের দরকার নেই। সেটা কি বুঝে গেছে? আচ্ছা, লাস্টেরটা আপনাদের হচ্ছে কি আমি এখানে একটা এই হোমওয়ার্ক দিব, এটা হচ্ছে হোমওয়ার্ক করবেন। দেখেন এটা কি বলছে, রাইট আ প্রোগ্রাম টু ইমপ্লিমেন্ট আ মেনু বেসড টেম্পারেচার কনভার্সন ইউজিং সুইচ। সো মেনু বেস টেম্পারেচার কনভার্সন করবেন। আচ্ছা বলেন আগে এটা বুঝতে পারছেন কিনা? এটা যদি বুঝতে পারেন তাহলে কোশ্চেন না থাকে তাহলে আমি ওইটাতে যাব। সবাই একটু দেখেন বুঝতে পারছেন কিনা। মডের জিনিসটা খেয়াল করেন, মডের বেসিক কাজটা কি ছিল, এটা আমাদের হচ্ছে ফুল ফর্ম হচ্ছে মডুলাস, এটাকে আমরা শর্টে বলি হচ্ছে মড। সো এটার কাজটা কি ছিল, যখন আমি হচ্ছে দুটো ইন্টিজার নাম্বারকে ডিভাইড করি, সাপোজ আপনাকে একটা নাম্বার দেওয়া হলো 10, এটাকে ডিভাইড করতে হবে 3, তার মানে লেখা হবে সিনট্যাক্স 10 mod 3। এটা কি হবে आंसर, এটার आंसरটা হবে 10 কে আপনি 3 দিয়ে ডিভাইড করবেন, তাহলে আসে কত 9, রিমাইন্ডার কত আসছে 1 আসছে না, তার মানে এইটার आंसर হবে হচ্ছে 1। এটা হচ্ছে কি ভাগশেষটা হচ্ছে আমাকে দেয়, এইটাকে বলা হচ্ছে কোশিয়েন্ট বা ভাগফল, আর এইটা হচ্ছে রিমাইন্ডার। সো মড করলে ভাগশেষ আর রিমাইন্ডারটা হচ্ছে আপনি রেজাল্ট হিসেবে দেখতে পান। সো এখানে যেমন অ্যাডিশন করে রেজাল্টটা রাখতেছেন আর এ অ্যাডিশন পাচ্ছেন, ওরকম ভাবে আর এ কি করবেন n1 mod n2 করবেন। সো এটা রাখবেন, রেখে রেজাল্টটা পাবেন, তার মানে রিমাইন্ডারের রেজাল্টটা হচ্ছে আপনারা মডের রেজাল্ট হিসেবে পাবেন। স্যার জি এখানে ডিভিশন করার ফলে যদি আমি কোনো ফ্লোট নাম্বার পাই, আচ্ছা, ডিভিশনে যেহেতু আপনি ইন্টিজার নিচ্ছেন, সো সেহেতু আপনি হচ্ছে ফ্লোট নাম্বার পাবেনই না। ডিভিশনের ক্ষেত্রে কি হবে, যদি আপনি ডিভাইড করেন রেজাল্ট পাবেন হচ্ছে 3, আপনি 3 পয়েন্ট কিছু পাবেন, 3.33 আসার কথা না, নরমালি এটাকে ডিভাইড করলে ফ্লোট নাম্বার আসার কথা 3.333। যেহেতু দুইটা ইন্টিজার নাম্বারকে ডিভাইড করছেন, আপনি রেজাল্ট পাবেন হচ্ছে এই ইন্টিজার। সো যখন হচ্ছে কি আমি মানে ভাগের যে কাজটা ছিল ডিভিশনে, ওখানে হচ্ছে রেজাল্ট পাবো 3 আর মডেল ওখানে পাবো হচ্ছে 1। হ্যাঁ, সো নরমালি আপনাকে যদি কিছু বলে না দেওয়া থাকে আপনি এটা করতে পারেন। যদি আপনাকে বাই ডিফল্ট বলা থাকে যে ফ্র্যাকশন ভ্যালুগুলো দেখাইতে হবে, তখন আপনাকে কি করতে হবে, এগুলো আর ইন্টিজারে নেওয়া যাবে না, এগুলোকে নিতে হবে ফ্লোটে, আর সবগুলো ক্যালকুলেশন থাকতে হবে ফ্লোটে, রেজাল্টগুলো দেখাবেন ফ্লোটে %f দিয়ে, তাহলে আপনি কি একদম যে ফ্র্যাকশনস ভ্যালুগুলো আছে ওগুলো দেখতে পাবেন, প্লাস হচ্ছে নরমাল অ্যাডিশন গুলোও পাবেন, সবগুলাই পাবেন। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস আমি প্রিন্ট করা দেখাইছিলাম যে প্রিন্টের পরে 2 ঘর বা 3 ঘর কিভাবে প্রিন্ট করতে হয়, এটা কি দেখাইছিলাম যে ফ্লোট নাম্বারগুলোতে হ্যাঁ দেখাইছিলাম, যে 2f হ্যাঁ 0.2f দিয়ে দিতে হয়। আচ্ছা, তারপর আবার একটু দেখাই দিই। সাপোজ আপনার একটা নাম্বার আছে যেটা হচ্ছে ফ্লোট n, এটার ভ্যালু আছে 10.0025, সরি 2025 এরকম আছে।
আপনি শুধুমাত্র 10.20 টা দেখতে যাচ্ছেন। সো আপনি এটা প্রিন্ট করার সময় কিভাবে প্রিন্ট করবেন দেখেন, printf %f, এইখানে আমরা নরমালি f দিতাম না, বাট এখানে আমি দিতে চাই কি দুই ঘর দেখতে চাই। সো আমাকে লিখতে হবে দশমিকের পরে আমি কয় ঘর দেখতে চাই। সো আমাকে ফার্স্টে দিতে হবে দশমিক, তারপরে বলতে হবে আমি কয় ঘর দেখতে চাই। আমি সাপোজ দেখতে চাই দুই ঘর, সো আমি 2 দিব, 0.2 দিয়ে তারপরে f দিব। সো এইটা যখন আমি প্রিন্ট করব তখন আমাকে রেজাল্ট হিসেবে সে কি দিবে 10.20। সেমটা যদি আমি কি দিতাম 0.1 দিতাম তাহলে আসলে কি 10.2, যদি আমি 3 দিতাম তাহলে আসতো 10.202। বুঝতে পারছেন? স্যার যদি এখানে পয়েন্ট না দিয়ে হচ্ছে কি করি তখন হচ্ছে কি শুধু প্লেন রাখি তখন শুধু কি দাঁড়াতো, মানে পয়েন্ট 3f না দিয়ে যদি আমরা এখানে হচ্ছে কি শুধুমাত্র f দিয়ে যদি করতেন তাহলে 10.202500 দেখাইতো। স্যার এখানে তো দশমিকের পর 3 ঘর বলতেছেন না, এখন যদি আমি মানে দশমিকের আগের সংখ্যা সহ হচ্ছে কি পরেরটা মিলায় আগে কি থেকে যা দেখতে যাচ্ছি তখন কি আমি পয়েন্ট ছাড়া দিব? আপনার কোশ্চেন আমি বুঝি না, আবার একটু বলেন, অনেক বেশি লেন্দি হয়েছে। মানে আমি হচ্ছে কি দশমিকের সাথেটা পূর্বে যেটা ছিল পূর্বে তো দেখতেই পাবেন, এটা তো ফ্লোট নাম্বার আসতেছে, আপনি পরেরটা ডিসাইড করছেন। পূর্বেরটা তো আপনি 1000 থাকলেও 1000 দেখতে পাবেন, পূর্বেরটাতে কোনো প্রবলেম নেই, পূর্বেরটা দেখতে পাবেন। এখন আপনি যাচ্ছেন দশমিকের পরে আমি দুইটা ডিজিট দেখতে চাই, তিনটা ডিজিট দেখতে চাই, ওই যে আমরা রাউন্ড করি না, আমাদের অনেক সময় ম্যাথে ক্যালকুলেশন আসে না, যে সাপোজ আমরা 3.3333 এরকম চলতেই থাকে আজীবন, আমরা কি করি 3.33 জানি এটা নিয়ে ক্যালকুলেট করা শুরু করি না ম্যাথে। সো আমরা এইটাই হচ্ছে রাখতেছি যে আমি দুই ঘর দেখতে চাই, আমি হচ্ছে 0.2f দিয়ে প্রিন্ট করতেছি। স্যার যদি এখানে পয়েন্ট 3f না লিখে অনলি যদি মনের ভুলে আমি লিখে ফেললাম 3f তখন আমার রেজাল্টটা কি আসবে? তখন আপনাকে একটা ইরর দেখাবে, দেখতে পাবেন 3f বলতে কোনো স্পেসিফায়ার নাই। সো তারপর আপনারা চেক করে দেখতে পারেন এরর আসে কিনা। অনেক সময় কম্পাইলার ধরতে পারে না, বাট নরমালি এরর হবে। সো ওইটা আবার রান টাইমে গিয়ে ধরা হয়, এটা একটু বড় হলে বুঝতে পারবেন কম্পাইল টাইম কি আর রান টাইম কি। আচ্ছা এটা বুঝতে পারছেন? লাস্ট ওয়ান এখন আসি আমাদের। Write a C program to implement a menu-based temperature conversion using switch. Menu-based temperature conversion মানে ফারেনহাইট থেকে সেলসিয়াসে যাবে অথবা সেলসিয়াস থেকে ফারেনহাইট যাবে। এখন আপনাদের কাজ হচ্ছে মেনু বেসড বলছে, তার মানে আপনাদের দেখতে কি রকম হবে, ফার্স্টে আপনাকে এরকম একটা মেনু দেখাইতে হবে। মেনুতে দুইটা অপশন থাকবে, প্রথমে থাকবে কি এন্টার, মানে এখানে ফারেনহাইট টু সেলসিয়াস থাকবে। সেকেন্ড অপশনে থাকবে সেলসিয়াস টু ফারেনহাইট, আর লাস্টে থাকবে কি এক্সিট। সো আপনাকে এইখান থেকে এই মেনু থেকে হচ্ছে ক্যালকুলেট করতে হবে। সো আপনাকে যদি মেনু আনতে হয় তাহলে কি করতে হবে, প্রিন্টএফ করে তিনটা মেনু আনতে হবে, আর এইখানে স্ক্যানএফ দিয়ে আপনাকে একটা ইনপুট নিতে হবে। কি ওখানে বুঝতে পারছেন? সো ইনপুট প্রিন্টএফ করবেন কি হবে, এটা একটা লাইন \n, পরের লাইন লিখবেন \n, পরের লাইন লিখবেন এক্সিট পর্যন্ত লেখা শেষ এক লাইনে। তারপর আপনাকে কি করতে হবে, একটা ইনপুট নিতে হবে, স্ক্যানএফ দিয়ে একটা ইনপুট নেবেন। ইনপুট যদি 1 দেয় তাহলে আপনি কি করবেন, ইফ যদি 1 হয় ইনপুটটা চেক করবেন, তাহলে আপনি কি করে যাবেন। আচ্ছা ইফ না স্যার, আমি সুইচ কেসে করতেছি। সো সুইচের সাথে ম্যাচ করবেন, যদি अवेलेबल চয়েস 1 হয় তাহলে আপনি কি করবেন, ফারেনহাইটটা ইউজার কাছ থেকে নেবেন, সেলসিয়াস কনভার্ট করে রেজাল্টটা দেখাবেন। এটা দেখাইছিলাম না ফারেনহাইট টু সেলসিয়াস, সো ওই কোডটা এখানে লিখবেন। কেস 2 এর সাথে ম্যাচ করলে সেলসিয়াস নেবেন, ফারেনহাইটে কনভার্ট করবেন সেম ফর্মুলা দিয়ে। লাস্টে কিন্তু ব্রেক দিতে হবে প্রিন্ট করার পর। আর যদি 3 করে তাহলে কি করবেন, এক্সিট করলে কি করি আমরা, ডিফল্ট না, এখানে লিখবেন এক্সিট। যদি 3 আসে তাহলে সিম্পলি লিখবেন রিটার্ন 0। রিটার্ন 0 মানে কি আমার প্রোগ্রাম শেষ, একদম স্টপ করে দিবে, সো এক্সিট হয়ে যাবে। সেই কাজ করবেন, 1 দিলে ফারেনহাইট টু সেলসিয়াস, 2 দিলে সেলসিয়াস টু ফারেনহাইট প্রিন্ট করবেন ক্যালকুলেট করে, আর 3 দিলে এক্সিট। এখন ইনপুটটা কোথায় নেবেন, যখন 1 কেস করবে তখন এখান থেকে কি আপনি একটা প্রিন্টএফ লাইন লিখবেন এন্টার আ ফারেনহাইট,
তারপরে ওই ফারেনহাইটটা নিয়ে ক্যালকুলেট করে রেজাল্ট দিবেন। সূত্র লিখবেন না, আপনি ইউজারের কাছ থেকে একটা ফারেনহাইট নেবেন, ওটাকে সেলসিয়াসে কনভার্ট করবেন, কনভার্ট করে রেজাল্টটা প্রিন্ট করবেন যে ফারেনহাইট নিছেন ওইটা, তারপরে সেলসিয়াসে কত আসে। এখানে যে তিনটা লাইন আমরা লিখব, এটা কি স্ক্যানারের পরে লিখব না? কোন স্ক্যানারের পরে? ইউজারের কাছ থেকে হ্যাঁ না, ফার্স্টে লিখবেন। কারণ কি, আপনি ফার্স্টে ইনপুট নিয়ে যদি ফারেনহাইট ক্যালকুলেট করেন তাহলে তো হলো না, কারণ এখানে একটা এক্সিট অপশন আছে, ইউজার চাইলে তো এক্সিটও হতে পারে। সো এক্সিট যদি দিয়ে দেয় তাহলে তো সে আর চাচ্ছেই না। সো ফার্স্টে যদি আপনি ইনপুট নেন তাহলে কি একটা ইনপুট নেওয়ার জন্য বসে থাকবেন। আপনি যেই কাজটা করেন, ফার্স্টে মেনুটা প্রিন্ট করবেন, করার পরে এইটার একটা ইনপুট দিবেন যে সে কি 1 অপশন চাপ দিতেছে না 2 অপশন না 3, 1 2 3 এ যেটা চাপ দিবে ওইটাকে আপনি সুইচের মধ্যে রাখবেন, রেখে কেস 1 এ যদি 1 চাপ দেয়, কেস 1 এ আপনি কি ক্যালকুলেট করবেন, ইউজারের কাছ থেকে আরেকটা ইনপুট নেবেন যেটা হচ্ছে ফারেনহাইট নেবে, ফর্মুলা বসায় ক্যালকুলেট করে সেলসিয়াসে, তারপরে রেজাল্টটা প্রিন্ট করবেন। কেস 2 হলে ইউজারের কাছ থেকে সেলসিয়াস নিয়ে ফারেনহাইট ক্যালকুলেট করে রেজাল্ট বসাবেন, আর কেস 3 যদি হয় রিটার্ন 0 লিখে দিবেন। বুঝতে পারছেন? বাসায় এটা ট্রাই করুন, না পারলে আমরা নেক্সট দিন দেখব, বাট এটা ট্রাই করুন বাসায়। ঠিক আছে, আজকে তাহলে আপনাদের এই পর্যন্তই। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আবার হচ্ছে একটু রিভিউ করব, নতুন যারা আছেন নেক্সট ক্লাসে একটু খেয়ালভাবে করবেন। ঠিক আছে, আর এটা আমরা কালকে দেখবো।